শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল কনফার্ম প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদেরকে এই ক্লাসটি আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 6 অর্থাৎ রেখাকোণ ত্রিভুজ সংক্রান্ত যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য 15-র উপর এই ক্লাসটি দিচ্ছি। এই 15 উপপাদ্যটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা উপপাদ্য 15-র সাধারণ নির্বাচনটি একবার দেখে নিই। দেখো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য কি তার অর্ধেক। তো চলো বন্ধুরা, আমরা প্রথম চিত্রটি এঁকে নেই, তারপর চিত্রের সাথে সাধারণ নির্বাচনটি একটু মিলিয়ে নেই। যে এখানে প্রথম তুমি যে কোনো একটি ত্রিভুজ অঙ্কন করো। আমি এখানে প্রথম এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করলাম। এই ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মধ্যবিন্দু তুমি এখানে এবি বাহুর মধ্যবিন্দু ডি অঙ্কন করো আর এসি বাহুর মধ্যবিন্দু ই অঙ্কন করো। আর এটা হচ্ছে কি আমাদের এ বি আর এটা হচ্ছে কি সি। তাহলে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগকারী রেখা, অর্থাৎ এখানে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কি ই, তাদের সংযোজক রেখা হচ্ছে কি ডিই। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা আমরা কি পাইলাম ডিই। এই ডিইটা হচ্ছে কার সমান্তরাল? বিসি এর সমান্তরাল। আর ডিইর দৈর্ঘ্য হচ্ছে কি বিসি এর অর্ধেক। তা আমাদেরকে সাধারণ নির্বাচনে এটি বলা হয়েছে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগকারী রেখা তৃতীয় বাহু, তার তৃতীয় যে বাহুটি আছে কি বিসি এর সমান্তরাল এবং দৈর্ঘ্য হবে কি তার অর্ধেক। তুমি ইচ্ছা করলে শিক্ষার্থী বন্ধুরা এই চিত্রটা তুমি ইচ্ছা করলে এইভাবেও আঁকতে পারবে যে এবিসি একটা ত্রিভুজ, আমার ইচ্ছে হয়েছে আমি এবি বাহুর মধ্যবিন্দু ডি নিব, বিসি বাহুর মধ্যবিন্দু ই নিব। তাহলে এই ক্ষেত্রে কি হইতো তোমার ডিই হচ্ছে এস এর সমান্তরাল এবং ডিইর দৈর্ঘ্য কি হইতো তোমার এস এর অর্ধেক। মূলত ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগকারী রেখাটি হবে কি তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য হবে কি তার অর্ধেক। এই প্রমাণটি আমরা করব। তো চলো বন্ধুরা, আমরা প্রথম সাধারণ নির্বাচনটি একবার লিখে নেই, বিশেষ নির্বাচনটি একবার লিখে নেই। দেখো বিশেষ নির্বাচন কি হবে, বিশেষ নির্বাচন হিসেবে আমরা কি লিখবো লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, যে এখানে প্রথম তুমি কি লিখবে যে ত্রিভুজ এ বি সি এর এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই হলে অর্থাৎ দুটি বাহুর মধ্যবিন্দু, এখানে এবি বাহুর মধ্যবিন্দু কি এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কি ই হলে প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান কত হবে, ডিই সমান হচ্ছে হাফ অফ বিসি। আমরা এই প্রমাণটা আমরা এই চিত্রের সাহায্যে এই সাধারণ নির্বাচনের সাহায্যে কি আমরা এই প্রমাণটি করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাকে এই চিত্রটি এখনো কমপ্লিট হয়নি, এখানে একটা কাজ করতে হবে। ডিই কে তুমি বর্ধিত করবে কি পর্যন্ত, ডিই কে বর্ধিত করবে এফ পর্যন্ত, এমনভাবে বর্ধিত করবে যেন ডিই আর কি হয় ইএফটা পরস্পর সমান হয়। অর্থাৎ ডিই কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন ডিই এবং ইএফ সমান হয়, তারপর সি কমা এফ যোগ করি। তোমরা এই কথাটুকু অঙ্কন হিসেবে লিখে নিবে যে ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করি এবং সি কমা এফ যোগ করি, এটা হচ্ছে অঙ্কন। এখন শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা প্রমাণটি করে নেই। আমি প্রমাণের শুরুতেই তোমার এখানে এডিই আর সিই এফ এই দুইটা ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করি। ত্রিভুজ
এডিই এবং ত্রিভুজ ইসিএফএ, এটাকে তুমি কিভাবে সর্বসম প্রমাণ করবে? দেখো যে এখানে অলরেডি আমরা কি জানি যে এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কি ই, তার মানে এডিই ত্রিভুজের এই বাহু আর ইসিই ত্রিভুজের সি বাহু কি পরস্পর সমান। তাহলে আমরা কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা? আমরা এখানে লিখতে পারি যে এই দুইটা ত্রিভুজে আমরা কি পাই, দুইটা ত্রিভুজে পাই আমরা এই সমান কত, এই সমান হচ্ছে সিই। এবং আরেকটা জিনিস তুমি লক্ষ্য করো যে আমরা কি যে অঙ্কন অনুসারে ডিই কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করছিলাম যেন ডিই এবং কি এফ সমান হয়। তাহলে এই অনুযায়ী আমি এখানে কি বলতে পারি যে ডিই সমান কত, ডিই সমান হচ্ছে ইএফ, ডিই সমান হচ্ছে ইএফ। আর এখন এই যে এই বাহু হচ্ছে সি বাহুর সমান আর ডিই বাহু হচ্ছে ইএফ বাহুর সমান, এই দুইটা বাহুর সন্নিহিত কোণ কি আছে, এই এ ই ডি আছে, আর একটা কি আছে দেখো সিইএফ আছে। তাহলে তোমার আমরা যে দুইটা বাহুকে সমান দেখাইছি তাদের অন্তর্ভুক্ত দুইটা কোণও কি পরস্পর সমান। কোণ হিসেবে সমান, কি হিসেবে সমান? কারণ এই দুইটা হচ্ছে কি পরস্পরের বিপরীত কোণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কি বলতে পারি? দেখো যে কোণ এইডি সমান কত হবে, কোণ সিইএফ। তুমি সাইড নোট হিসেবে কি লিখবে? এটা হচ্ছে বিপরীত কোণ, বিপরীত কোণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন যে এটাকে যে বাহু কোণ বাহু, এই শর্ত অনুযায়ী কি আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারি। তাহলে আমরা এখানে কি লিখবো? দেখো যে সুতরাং ত্রিভুজ এডিই সর্বসম কত হবে, ত্রিভুজ ইসিএফ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন এই দুটা ত্রিভুজ যেহেতু সর্বসম হয়েছে, তাহলে তার অপর এই দুটা ত্রিভুজের অপর যে দুটা অনুরূপ কোণ আছে এই দুটা কোণও কি হবে, পরস্পর সমান হবে। তাহলে আমরা কি জানি লক্ষ্য করো, আমরা এখানে জানি কি ডিই বাহুটা হচ্ছে কি ইএফ বাহুর সমান। তাহলে ডিই এর বিপরীত কোণ কি এ, আর ইএফ এর বিপরীত কোণ কি সি। তাহলে আমরা যেহেতু দুইটা ত্রিভুজকে অলরেডি সর্বসম প্রমাণ করে ফেলছি, তাহলে তার অনুরূপ কোণগুলোকেও কি আমরা সমান বলতে পারি। তাহলে এখানে ডিই যেহেতু ইএফ এর সমান, ডিইর বিপরীত কোণ এ আর ইএফ এর বিপরীত কোণ কি সি। তাহলে এই এ কোণ এবং কি সি কোণ পরস্পর সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো আমরা এখানে লিখবো যে কোণ ডিএই সমান কত হবে, কোণ ইসিএফ, ইসিএফ। আচ্ছা, তাহলে আমরা অলরেডি আমরা এই দুইটা কোণকে কি করলাম, আমরা সমান দেখাইলাম। তাহলে আর কি আছে তোমার? দেখো অবশিষ্ট কোণ কি আছে, ডি কোণ আর কি এফ কোণ। তাছাড়া আমরা এখানে কি জানি, এ বাহু হচ্ছে সি বাহুর সমান জানি। তাহলে এ এর বিপরীত কোণ কি ডি আর সি এর বিপরীত কোণ কি এফ। তাহলে এই হিসেবে আমরা দুইটা কোণকে সমান বলতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা কি লিখবো এখন? দেখো যে কোণ এটা কি হবে, ডি কোণ হচ্ছে কার সমান, ই কোণের সমান। তাহলে আমরা কি লিখবো? দেখো কোণ এডিই সমান কত হবে, কোণ ইএফ সি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমি যদি এইভাবে একটা বাহু অঙ্কন করি আর এইভাবে একটা বাহু থাকে, এই তাদের এই কোণটা যদি এই কোণের সমান হয়, তারপর তুমি লক্ষ্য করো যে এই কোণটা যদি এই কোণের সমান হয়, তাহলে এটা হচ্ছে এটার একান্তর কোণ আর এটা হচ্ছে এটার একান্তর কোণ। তাহলে আমাদের যেহেতু তোমার এখানে এ ডি কোণটা এফ কোণের সমান হয়েছে আর এ কোণটা সি কোণের সমান হয়েছে, তাহলে এটা হচ্ছে এটার একান্তর কোণ আর এটা হচ্ছে কি এটার একান্তর কোণ। তার মানে আমরা এই এডি বাহুটাকে কি বলতে পারি, সিএফ বাহুর সমান্তরাল বলতে পারি, যেহেতু আমরা এখানে এই দুইটা কোণকে এই দুইটা কোণের সমান দেখাইতে পারছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি লিখবো? এখানে দেখো আমরা লিখবো যে এডি সমান্তরাল কত, সিএফ। আর এডি যে বাহুটা এটা হচ্ছে কোন বাহুর অংশ, পুরা এবি বাহুর অংশ। তাহলে এডি যেহেতু সিএফ এর সমান্তরাল, আমি পুরা এবি কেও সিএফ এর সমান্তরাল বলতে পারি। তাহলে আমরা কি লিখবো? দেখো এখানে যে এবি সমান্তরাল কত, সিএফ। এখন লক্ষ্য করো যে পুরা এবি যেহেতু সিএফ এর সমান্তরাল বলতে পারছি, তাহলে আমরা বিডি কেও কি বলতে পারি, সিএফ এর সমান্তরাল বলতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ফাইনালি কি বলবো, বিডি সমান্তরাল কত, সিএফ। এখন কোনো চতুর্ভুজের দুইটি বাহু
যদি তোমার কি হয় সমান্তরাল। এবং এখানে আরেকটি শর্ত আমি বলে রাখি যে আমরা কি জানি এবি বাহুর মধ্যবিন্দুকে আমরা ডি জানি, তাহলে এডি যেহেতু বিডির সমান। আবার তুমি একটা জিনিস লক্ষ্য করো যে আমরা এখানে আর যেহেতু দুইটা ত্রিভুজকে আমরা অলরেডি সর্বসম প্রমাণ করে ফেলছি, তাহলে তোমরা এখানে খেয়াল করো আমরা ডিই বাহুকে ইএফ এর সমান দেখাইছি আর এই কে সি সমান দেখাইছি। তাহলে তার যে অবশিষ্ট যে বাহুটা আছে দুইটা ত্রিভুজের, এখানে আছে এডি আর এটা আছে কি সিএফ। যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, তার তিনটা কোণ সমান হয়েছে, দুইটা বাহুকে আমি সমান দেখাইছি, তাহলে তার এডি বাহুটা কি অবশ্যই সিএফ এর সমান হবে। আর এডি হচ্ছে কি এবি এর অর্ধেক। তাহলে আমরা এখানে এডি, বিডি আর সিএফ এই তিনটা কি আমরা কি সমান বলতে পারি। তাহলে আমরা অলরেডি বিডি কে সিএফ এর সমান্তরাল দেখাইলাম, এখন আমরা কি বলতেছি এডি বিডি এবং কি সিএফ পরস্পর সমান্তরাল। তো সুতরাং আমরা কি বলতে পারি, দেখো যে সমান বলতে পারি যে এডি এডি তারপর কত হবে, দেখো এডি তারপরে বিডি তারপর কত হবে সিএফ, এই তিনটা কি পরস্পর, তিনটা হচ্ছে কি পরস্পর সমান। সুতরাং আমরা কি বলবো, দেখো যে একটা চতুর্ভুজের বিডি এবং সিএফ যেহেতু পরস্পর সমান্তরাল, শুধু সমান্তরাল নয় এরা সমান এবং সমান্তরাল, তাই আমরা কি বলতে পারি এই বিডি সিএফ কে বা বিসি এফডি কে আমরা কি বলতে পারি একটা সামান্তরিক বলতে পারি। সুতরাং সুতরাং বিসি বিসি এফডি একটি সামান্তরিক, একটি সামান্তরিক। তাহলে বিসি এফডি যদি একটি সামান্তরিক হয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। এখানে বিডি এবং সিএফ কিন্তু সমান এবং সমান্তরাল। যে আর সামান্তরিক হওয়ার পূর্ব শর্ত কি, কোনো চতুর্ভুজের দুটি বাহু যদি সমান্তরাল হয় তাহলে এটা কি হবে সামান্তরিক। শুধু এখানে শুধু তোমার সমান্তরাল নয়, এরা সমান এবং সমান্তরাল। তাই এই সামান্তরিকটির অপর দুইটা যে বাহু আছে বিসি এবং ডিএফ, এরাও কি হবে, এরাও পরস্পরের সমান এবং সমান্তরাল হবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে বিসি সমান্তরাল কত হবে, বিসি সমান্তরাল ডিএফ। আর এই ডিএফ বাহুর একটা অংশ হচ্ছে কি ডিই। বিসি যদি ডিএফ এর সমান্তরাল হয় তাহলে বিসিটা কি হবে ডিই বাহুরও সমান্তরাল হবে। তাহলে আমরা ফাইনালি কি বলতে পারি, দেখো যে বিসি সমান্তরাল কত ডিই। তাহলে এইটা আমাদের একটা প্রমাণের একটা অংশ হয়ে গেল। আর একটা অংশ আমাদের কি প্রমাণ করতে হবে, ডিই সমান কত হাফ অফ বিসি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ওই প্রমাণটুকু এই জায়গাতে করে নেই। দেখো তোমরা যে আবার সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে বিসি কে আমরা ডিএফ এর সমান বলতে পারি। তাহলে আমরা কি লিখবো, দেখো বিসি সমান কত ডিএফ। আবার এখানে তোমরা খেয়াল করো ডিই আর ইএফ বাহু কিন্তু পরস্পর সমান, তাহলে ডিএফ সমান আমরা কি বলতে পারি ডিই প্লাস কত, ডিই প্লাস হচ্ছে ইএফ। তাহলে এখানে কি হবে ডিই প্লাস কত হবে ডিই প্লাস ডিই। আর এই জায়গাতে কত হবে, দেখো বিসি সমান কত হবে 2ডিই। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বলতে পারি ডিই সমান কত হাফ অফ বিসি। এটা হচ্ছে কি আমাদের উদ্দিষ্ট প্রমাণ। আমরা এই জায়গাতে একটা প্রমাণ কি দেখাইলাম, তুমি ইচ্ছা করলে লাস্টে লিখে নিতে পারো যে সুতরাং কি হবে বিসি সমান্তরাল ডিই, বিসি সমান্তরাল ডিই এবং ডিই সমান কত হবে ডিই সমান হাফ অফ বিসি। একসাথে লিখে তুমি প্রমাণিত লিখে দিবে। এটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট প্রমাণ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই প্রমাণটি নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কোনো কারণ নেই। আর আমি তোমাদেরকে আবারও বলতেছি, তোমাদের ষষ্ঠ অধ্যায়ে যতগুলো উপপাদ্য আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট উপপাদ্য হচ্ছে এই উপপাদ্য 15। আমি শুধু তোমার এই উপপাদ্য 15 নয়, আমি ইতিপূর্বে তোমাদেরকে 2টি ক্লাস দিয়েছি এবং এই চ্যাপ্টারটির যে এক্সট্রা তোমাদের যে অনুশীলনীগুলো আছে এবং উদাহরণে কিছু সৃজনশীল আছে, আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি উপপাদ্যের উপরে ক্লাস দিব। তোমরা মনোযোগ সহকারে প্রত্যেকটি ক্লাস দেখবে এবং তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকবে সবাই।